নতুন কিছু ইউটিউবার তাদেরকে দেখতে পাচ্ছি, তারা এই সরকারের প্রধান উপদেষ্টাকে একটা দেবতার আসনে বসাতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টাকে 5 বছর নয়, আজীবন ক্ষমতায় থাকার মহাপরিকল্পনা দিচ্ছেন। বাংলাদেশটা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ, বাংলাদেশটা স্বাধীন হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। বাংলাদেশটা 18 কোটি মানুষ গণতন্ত্রী। তাই বলতে চাই, আজকে যারা নতুন ইউটিউবার হয়েছেন, যারা ডক্টর ইউনূসকে আজীবনের জন্য ক্ষমতায় থাকার জন্য ইনফ্লুয়েন্স করছেন, নানা তাল বাহানায় তাকে দেবতার আসনে বসাতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তি। তিনি বিশ্বজয়ী, নোবেল বিজয়ী। তাকে আমরা সারা বাংলাদেশের মানুষ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়ে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান করেছি। তার কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। কি সেই প্রত্যাশা? প্রত্যাশা তিনি এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবেন। আর তিনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নামটি লিপিবদ্ধ করবেন। তিনি নির্বাচিত সরকার নন, তিনি আমাদের সকলের সমর্থিত সরকার। তিনি অন্তর্বর্তীকালীন সরকার। গণতন্ত্রকে বাংলাদেশে নতুন যাত্রায় নিতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার আসতে হবে।